Hi friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, I am Abdul Kader. I am also well. I am an English teacher. Dear learners, আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে বাংলা টিউটোরিয়াল এবং বাংলা ভিডিও তৈরি করি। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স, যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী আমার চ্যানেলের সাথে থাকুন, অথবা যারা কোনো গ্রামার টপিক শিখতে চান এবং কোনো গ্রামার টপিকস আপনার কাছে কঠিন মনে হয় আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, চলুন দেখে আসি আজকে কোন গ্রামার টপিকসটি থাকছে। ডিয়ার স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি নারেশন নিয়ে আমাদের চতুর্থতম ক্লাস বা 4 ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা নারেশনের 4 নম্বর ক্লাসে এসেছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা নারেশন নিয়ে আরও 3টি ক্লাস করেছি। ডিয়ার স্টুডেন্টস, অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার, তাই আমরা প্রত্যেকটি সেন্টেন্স নিয়ে একটি ক্লাস তৈরি করেছি যাতে খুব সহজে বোঝানো যায়, খুব সহজে উপস্থাপন করা যায় এবং আমরা খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে শিখব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কিভাবে নারেশন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে নারেশন করতে হবে আমরা আজকে সেটা শিখব। ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স 5 প্রকারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি, সবচেয়ে কঠিন যেটি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা খুব সহজে শেখার চেষ্টা করব আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন। ডিয়ার স্টুডেন্টস, ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন করার আগে আমরা অবশ্যই সংজ্ঞাটি আগে জেনে নিব, কারণ সংজ্ঞার উপর ডিপেন্ড করে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ডিয়ার স্টুডেন্ট, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জেনে নেই ইম্পারেটিভ সেন্টেন্সের কি কি শব্দ আছে। আদেশ আছে, উপদেশ আছে, ডিয়ার স্টুডেন্ট অনুরোধ আছে, নিষেধ আছে। ডিয়ার স্টুডেন্ট, এই 4টি শব্দ আছে, কিন্তু আমরা আরও 2টি শব্দ দেখতে পাই ইম্পারেটিভ সেন্টেন্সে, আমরা সেগুলো একটু দেখে নেই। ডিয়ার স্টুডেন্ট, সেগুলো হচ্ছে লেটাস, লেটস। ডিয়ার স্টুডেন্ট, লেটাস, লেটস অথবা লেটাস থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আবার লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলেও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ডিয়ার স্টুডেন্ট, এই 6টি সংকেত, এই 6টি শব্দের সমন্বয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি। ডিয়ার স্টুডেন্ট, তাই নারেশন করার সময় আমাদের এই 6টি সংকেত অবশ্যই মনে রাখতে হবে। যে স্টুডেন্ট, যে লার্নার্স, যে শিক্ষার্থী এই সংকেতগুলো মনে রাখবে সেই খুব দ্রুত, সে খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন বুঝবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি আর কি কি পরিবর্তন হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে। ডিয়ার স্টুডেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন করতে হলে আমরা শুধু ইম্পারেটিভ সেন্টেন্স নয়, অন্যান্য যে সেন্টেন্সের নারেশন করেছি আমাদের সেট টু বা সেট থাকলে পরিবর্তন করতে হয়। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সও সেট টু পরিবর্তন করতে হবে। তাই আমি বোঝানোর জন্য খুব সহজে এখানে উপস্থাপন করেছি, দেখলে খুবই সহজে বুঝবে। ডিয়ার স্টুডেন্ট, সেট টু, যদি ডিরেক্টের সেট টু থাকে আমরা কীভাবে পরিবর্তন করব ওই 6টি সংকেত অনুসারে। একটু আগে আমরা যে সংকেত 6টি দেখিয়েছি ওই 6টি সংকেত অনুসারে ইম্পারেটিভ সেন্টেন্সের সেট টু পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আদেশ, যদি সেন্টেন্সটি আদেশ বোঝায় তাহলে আমরা সেট টুর পরিবর্তে অর্ডার বসাবো। ডিয়ার স্টুডেন্ট, যদি সেন্টেন্সটি উপদেশ বোঝায় তাহলে আমরা সেট টুর পরিবর্তে অ্যাডভাইসড বসাবো। ডিয়ার স্টুডেন্ট, যদি সেন্টেন্সটি আমাদের অনুরোধ বোঝায় তাহলে সেট অথবা সেট টুর পরিবর্তে আমাদেরকে রিকোয়েস্টেড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, যদি নিষেধ বোঝায় তাহলে আমরা সেট অথবা সেট টুর পরিবর্তে আমরা ফরবেড বসাবো। ডিয়ার স্টুডেন্ট, যদি লেটাস অথবা লেটস থাকে তাহলে আমাদেরকে সেট অথবা সেট টুর পরিবর্তে প্রপোজড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা শেষ বা 6 নাম্বার এসেছি। 6 নাম্বার লেট হিম, লেট মি, লেট হার, লেট দেম থাকলে আমাদের কি বসাতে হবে? ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে বসাতে হবে উইস্ট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জেনে নিলাম ইনডিরেক্টে
আমাদের ইনডিরেক্ট ন্যারেশন করতে হলে আমাদেরকে অবশ্যই সেট অথবা সেট টু পরিবর্তন করতে হবে। তাহলে সেট অথবা সেট টু পরিবর্তন করতে হবে এই 6টি সংকেত অনুসারে। আমরা জেনে নিয়েছি 6টি সংকেত অনুসারে কীভাবে সেট অথবা সেট টু পরিবর্তন করতে হবে। ডিরেকশন আবার বলে দিচ্ছি, আদেশ যদি বোঝায় তাহলে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, ডিয়ার স্টুডেন্ট লেটাস বা লেটস বোঝালে আমাদের প্রপোজ বসাতে হবে, নিষেধ বোঝালে আমাদের ফরবেড বসাতে হবে, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে আমাদের উইশড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট দেখি আরও কিছু পরিবর্তন আছে, আমরা আরও কিছু পরিবর্তন শিখবে এখন। ডিয়ার স্টুডেন্ট তারপরে প্রত্যেক নারেশনে ইনভার্টেড কমা উঠাতে হয়। ইনভার্টেড কমা উঠিয়ে অন্যান্য সেন্টেন্সে অনেক রকম বসিয়েছে, বিভিন্ন রকম বসেছে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট এখানে আরেকটি কথা স্মরণ করে দিতে যাচ্ছি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ যদি সেন্টেন্স বোঝায় তখনই আমরা টু বসাবো, আর যে দুটি সংকেত রয়ে গেছে ও দুটাতে ভিন্নভাবে বসবে, আমরা এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট আদেশ, উপদেশ, অনুরোধ বোঝানোর জন্য কিছু সংকেত থাকে, প্লিজ, অলওয়েজ, ডু নট। যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব এই সংকেতগুলো আর থাকবে না। ডিয়ার স্টুডেন্ট লেটাস, লেটস থাকলে ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে দ্যাট, দে, শুড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট আমরা কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধে ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাবো, কিন্তু লেটাস থাকলে কিন্তু আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে টু বসবে না, বসবে দ্যাট, দে, শুড। তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা সর্বশেষ যে নিয়মটা ছিল 6-এ, আমরা 6 নিয়মটা দেখাচ্ছি। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে আমাদেরকে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, সাবজেক্ট, তারপর মাইট বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট লেটাসের মতোই, তবে এখানে সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া না, এখানে আমাদেরকে সাবজেক্ট তৈরি করে বসাতে হবে আর মাইট বসাতে হবে, মনে রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে নারেশন করতে হবে আগে জেনে নিচ্ছি, এবার আমরা এক্সাম্পল করে বুঝে নিব কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। ডিয়ার স্টুডেন্ট যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এখন করব, তাই নিয়মটি এখন আবার একটু মনে করার জন্য এখানে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা করতে যাচ্ছি। 1 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে, রানা সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। রানা আমাকে বলেছিল সব সময় সত্য কথা বলো। ডিয়ার স্টুডেন্ট এখানে সব সময় সত্য কথা বলো, তাহলে আমরা সেন্টেন্সটি পরে বুঝে নিচ্ছি, এখানে উপদেশ বোঝাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো, অ্যাডভাইসড, কারণ এখানে উপদেশ বুঝেছে, সেড টুর পরিবর্তে অ্যাডভাইস বসাবো, আর ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে টু বসাতে হবে, আমরা বসিয়েছি টু। অলওয়েজ, ডু নট, প্লিজ থাকলে উঠে যাবে, আমরা উঠিয়ে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট সেড টুর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে, আমরা পড়ে নেই কি বসাতে হবে, রিড দ্য বুক, বইটি পড়ো। ডিয়ার স্টুডেন্ট বইটি পড়ো, এটা কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে। তাহলে সেড টুর পরিবর্তে আমাদেরকে অর্ডার বসাতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের টু বসাতে হবে, আমরা টু বসিয়েছি। বাকি অংশ অপরিবর্তিত থাকবে, আমরা বাকি অংশ অপরিবর্তিত রাখলাম। ডিয়ার স্টুডেন্ট এখন আমাদের 3 নম্বর এক্সাম্পল, প্লিজ হেল্প মি। ডিয়ার স্টুডেন্ট এখানে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এখানে ডিয়ার স্টুডেন্ট দয়া করে আমাকে সাহায্য করো, কিন্তু বক্তা এবং শ্রোতা আমরা লাস্টে নিয়েছি, কারণ অনেক সময় সেন্টেন্সে লাস্টে দেওয়া থাকে। তাহলে লাস্টে যদি সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করব, ডিয়ার স্টুডেন্ট লাস্টে দেওয়া থাকলেও আমাদেরকে বক্তা এবং শ্রোতা ফার্স্টে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্লিজ হেল্প মি এটা অনুরোধ বোঝাচ্ছে, ডিয়ার স্টুডেন্ট আমরা রিকোয়েস্টেড বসাবো, সেড টুর পরিবর্তে আমরা এখানে বসিয়েছি হি রিকোয়েস্টেড। ডিয়ার স্টুডেন্ট তারপর ইনভার্টেড কমা উঠিয়ে আমরা টু বসালাম, টু বসানোর পরে হেল্প, তারপরে এখানে মিটা আমরা জানি, আমরা গত ক্লাসে বা বিভিন্ন ক্লাসে শিখেছি, ইনভার্টেড কমার ভিতরে আই, মি, মাইসেলফ থাকলে বক্তা অনুসারে পরিবর্তন হবে। হ্যাঁ, বক্তা এখানে হি, তাই মি হচ্ছে অবজেক্ট ফর্ম, তাই হি অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। ডিয়ার স্টুডেন্ট আর প্লিজ থাকলে উঠে যাবে, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম বা এই ক্লাসে আমরা দেখিয়েছি, প্লিজ, ডু নট, অলওয়েজ থাকলে উঠে যাবে। ডিয়ার স্টুডেন্টস এখন হচ্ছে নেক্সট এক্সাম্পল। ডিয়ার স্টুডেন্ট আবারও রুলটি মনে করে দিচ্ছি, যদি আদেশ, উপদেশ, অনুরোধ থাকে, নিষেধ থাকে, তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে টু বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট তাহলে 4 নম্বর এক্সাম্পল, ডোন্ট মেক এ নয়েজ। ডিয়ার স্টুডেন্ট ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। রুনা সেড টু মি, রুনা আমাকে বললো। ডিয়ার স্টুডেন্ট এখানে বক্তা শ্রোতা আমাদের শেষে আছে, আমরা এখানে ফার্স্টে নিয়ে আসি। ফার্স্টে নিয়ে আসার পরে সেড টুর পরিবর্তে আমাদেরকে যেহেতু নিষেধ বোঝাচ্ছে, নিষেধ বুঝালে আমাদের ফরবেড বসাতে হবে, আমরা ফরবেড বসিয়েছি। ডিয়ার স্টুডেন্ট ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাতে হবে, আমরা বসিয়েছি, কিন্তু
তারপরে ডু নট থাকলে উঠে যাবে, আমরা রুলে শিখেছি ডু নটটা উঠে দিলাম, মেক এ নয়েজ, সেন্টেন্স অপরিবর্তিত থাকবে, আমরা যেভাবে আছে এভাবে বসিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট আমাদের হয়ে গেছে সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট এখন লেটস থাকলে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট দে শুড বসাতে হবে, আমরা এই নিয়মটা এখন করব। ডিয়ার স্টুডেন্ট তাহলে রানা সেড টু মি, রানা আমাকে বলেছিল লেট আস ভিজিট দ্য জু, চলো চিড়িয়াখানা পরিদর্শন করি। ডিয়ার স্টুডেন্ট তাহলে লেটাস থাকলো আমরা এই নিয়মটা ফলো করব। তাহলে সেট টু পরিবর্তে আমাদের কি বসাতে হবে, লেটাস থাকলে আমাদের প্রপোজড বসাতে হবে, আমরা বসিয়েছি প্রপোজড। ডিয়ার স্টুডেন্ট প্রপোজড বসানোর পরে আমাদের রুলে আছে দ্যাট দে শুড বসাতে হবে, আমরা দ্যাট দে শুড বসালাম, লেটাস আর থাকবে না, লেটাস উঠে যাবে। ডিয়ার স্টুডেন্ট তারপরে আমাদের বাকি অংশ যেভাবে আছে এভাবে অপরিবর্তিত থাকবে। ভিজিট দ্য জু এটা অপরিবর্তিত, এটা কোনো পরিবর্তন করতে হবে না, বাকি অংশ ঠিক থাকবে। আমাদের শুধু মনে রাখতে হবে সেট টু পরিবর্তে প্রপোজড বসাতে হবে আর লেটাস উঠিয়ে দ্যাট দে শুড বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট এখন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট নেক্সট এক্সাম্পল হচ্ছে লেটস প্লে ফুটবল সেড হি, চলো ফুটবল খেলি। ডিয়ার স্টুডেন্ট এখানে বক্তা শেষে আছে, আমাদের ফার্স্টে নিয়ে আসতে হবে, আবার সেট টু পরিবর্তে আমাদের লেটাস থাকলে প্রপোজ বসাতে হবে, আমরা প্রপোজড বসিয়েছি। ডিয়ার স্টুডেন্ট তারপরে আমাদের লেটস উঠিয়ে দ্যাট দে শুড বসাতে হবে, আমরা দ্যাট দে শুড বসিয়েছি, আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে, আমরা বাকি অংশ পরিবর্তন করব না, প্লে ফুটবল। ডিয়ার স্টুডেন্ট আমরা লিখলাম প্লে ফুটবল। ডিয়ার স্টুডেন্ট আমরা নেক্সট এক্সাম্পল চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে আমাদেরকে ইনভার্টেড কমা উঠিয়ে কী করতে হবে, দে সাবজেক্ট মাইট বসাতে হবে, আমরা এক্সাম্পল দিলেই বুঝে যাব কিভাবে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট রানা সেড টু মি, রানা আমাকে বলছো লেট মি সে পাস্ট। ডিয়ার স্টুডেন্ট আমাকে প্রথমে বলতে দাও লেট মি সে পাস্ট, এটা অর্থ। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা সেট টু পরিবর্তে কী বসাবো, উইস্ট বসাবো, হ্যাঁ বসিয়েছি উইস্ট। ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের দ্যাট বসাতে হবে, বসিয়েছি দ্যাট। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে আই, মি, মাইসেলফ থাকলে বক্তা অনুসারে পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট এখানে আমাদের সাবজেক্ট ফর্ম দরকার, তাই রানার সাবজেক্ট হচ্ছে হি, আমরা হি বসালাম, তারপর আমাদের মাইট বসাতে হবে, মাইট বসালাম। লেট মি আর থাকবে না, বাকি অংশ আমাদের বসাতে হবে, সে পাস্ট হচ্ছে বাকি অংশ, আমরা সে পাস্ট বসিয়ে দিলাম, সেন্টেন্সটি হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। শি সেড, ডিয়ার স্টুডেন্ট শি সেড লেট হিম সিং এ সং, তাকে একটি গান গাইতে দাও। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা দেখলাম লেট হিম থাকলে আমাদের প্রপোজ বসাতে উইস্ট বসাতে হবে, আমরা উইস্ট বসালাম। ডিয়ার স্টুডেন্ট উইস্ট বসানোর পর আমাদেরকে একটা দ্যাট বসাতে হবে, দ্যাট বসালাম, তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট এখানে বক্তা হচ্ছে শি, কিন্তু আমরা এখানে হি দিলাম, কারণ এখানে হিমের সাবজেক্ট ফর্মটা নিতে হবে। এখানে হিমের সাবজেক্ট ফর্ম কেন হি নিলাম, ডিয়ার স্টুডেন্ট হিমটা হচ্ছে হি থেকে এসেছে, এই হি থেকে হিম এসেছে, তাহলে হি আর হিম কোন পার্সন বলা হয়, মানে কোন পার্সন সাবজেক্ট বলা হয়, এটাকে থার্ড পার্সন সাবজেক্ট বলা হয়। ডিয়ার স্টুডেন্ট ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পার্সন সাবজেক্ট থাকে তাহলে পরিবর্তন করতে হয় না, আর এখানে কিন্তু মি ছিল, মি হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে আমাদের পরিবর্তন করতে হবে রানা থেকে। ডিয়ার স্টুডেন্ট এই কথাগুলো আমি বলেছি আমার গত ক্লাসে, তাই গত ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, গত ক্লাসটা দেখলে আরও সহজে বুঝবে। তাহলে মি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বক্তা থেকে, আর থার্ড পার্সন কারো থেকে পরিবর্তন হবে না, সে নিজেই বসবে। তাহলে এখানে হিম থেকে আমরা হি নিলাম, আর আমাদের রুল থেকে মাইট বসাতে হবে, আর সিং এ সং অপরিবর্তিত থাকবে, আমরা সিং এ সং নিলাম। ডিয়ার স্টুডেন্ট ডিয়ার লার্নার্স আমরা ইম্পারেটিভে নিয়ে যে নারেশন হয় আমরা শিখলাম। আমাদের আগামী ক্লাস হচ্ছে অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমরা যে ক্লাসটা করব সেটা আরও মোস্ট ইফেক্টিভ হতে যাচ্ছে, খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।